তো বন্ধুরা, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়েছিল, তো গাড়িটা দাঁড় করানো হয়েছিল শিলং যাওয়ার পথে। এটা হচ্ছে শিলংয়ের একটা ভিউ পয়েন্ট। কি দারুণ লাগছে না? কি সুন্দর নদীটা। গুয়াহাটি থেকে শিলং পৌঁছাতে প্রায় অনেকক্ষণ গাড়িতে সময় লেগেছে। দেখুন চোখ মুখের অবস্থা, পুরো ক্লান্তির ভাব, সবাই টায়ার্ড হয়ে গেছে। বনুকে বলছি এখানে তাকা, ও তাকাবেই না। ওর একদম ভাল লাগছে না, কখন হোটেলে যাবে, একটু রেস্ট নেবে, একদম টায়ার্ড হয়ে গেছে। তাও দেখো, একটা দেখো, শুধু বদমাইশি। এখান থেকে মা দেখছে পাহাড়ের নিচে নদীর ভিউটিউগুলো দেখছে, আর বলছে তোদের দুই বোনকে এখানে বিয়ে দিয়ে দেবো, আর আমাদের যখন পাহাড় ঘুরতে ইচ্ছা হবে তোদের বাড়িতে চলে আসবো। তা আমি বলছি মা, আমরা যদি এত দূরে বিয়ে আমাদের হয়ে যায়, তাহলে আমাদের আসতে হালত খারাপ হয়ে যাবে না? তো আবার আমরা গাড়িতে উঠে পড়লাম, শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবার গাড়ি সোজা গিয়ে দাঁড়াবে হোটেলের সামনে। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। এটা হোটেলের জানলা থেকে ভিউ পয়েন্ট। কি দারুণ না? পুরো চারিদিকে পাহাড়। তো বন্ধুরা, এটা ছিল হোটেলে, যেখানে আমরা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছু করতাম। ওই যে ওই আন্টি, আর এইদিকে বনু বসে আছে, আর এইদিকে পাপা। তো আজ দিনটা এইভাবেই কেটে গেল। কাল থেকে শিলংয়ের সাইট সিন ঘুরতে বেরোবো। বোন ওইদিকে দেখো, দু চারজনের সঙ্গী পেয়ে ও কি খুশি, ও সঙ্গীও খুঁজে পেয়ে গেল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ব্লগটা থাক। পরের ব্লগে আপনারা শিলংয়ের সাইট সিন দেখতে পাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে।